আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম বাক্যটা হচ্ছে বিকজ অফ ইটস গ্লোবাল স্ট্যাটাস অ্যান্ড কলোনিয়াল হিস্টোরি ইংলিশ ইজ অফেন কনসিডার্ড টু হ্যাভ হিজিমনি। তো হিজিমনি শব্দটার অর্থ হচ্ছে আধিপত্য বিস্তার করা। তো পুরো বাক্যটার অর্থ দাঁড়ায় যে বিকজ অফ ইটস গ্লোবাল স্ট্যাটাস অ্যান্ড কলোনিয়াল হিস্ট্রি, মানে তার যে এই যে বিশ্বব্যাপী একটা অবস্থা এবং যে মানে উপনিবেশিক যে একটা অতীত আছে, এটার কারণে ইংলিশ সবসময় আধিপত্য বিস্তার লাভ করে। হ্যাঁ, তারপর হচ্ছে দ্য লেক ডিস্ট্রিক্ট ইজ অ্যাসোসিয়েট উইথ। তো লেক ডিস্ট্রিক্ট এটা কোনটার সাথে সম্পৃক্ত? এটা হচ্ছে রোমান্টিক এজের সাথে সম্পৃক্ত। এখন এই যে লেক ডিস্ট্রিক্টটা হচ্ছে হ্রদ বা লেকল্যান্ড নামে পরিচিত। হ্যাঁ, তো এটা উত্তর পশ্চিম ইংল্যান্ডের কুম্বরিয়ায় অবস্থিত একটি পার্বত্য অঞ্চল এবং জাতীয় উদ্যান। এটি হচ্ছে হ্রদ, উপকূল এবং ক্যাম্ব্রিয়ান সহ মানে পর্বত সহ এর ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত। আর এখানের বিখ্যাত কবি হচ্ছে বিয়াট্রিক্স পটার, জন রাস্কিন এবং লেক পোয়েটসের সাথে এই সাহিত্যিক সমিতির জন্য এই মানে লেক ডিস্ট্রিক্টটা বিখ্যাত। তো এরা এই যে কবিরা আছেন এরা এবং এই লেকটা এটা হচ্ছে রোমান্টিক এজের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত। তো তারপর হচ্ছে হি আর্গিউড উইথ মি অ্যাবাউট দ্য ম্যারেজ। তো আর্গিউড উইথ শব্দটার অর্থ হচ্ছে যুক্তি দেখানো, মানে সে আমাকে বিয়ের ব্যাপারে যুক্তি দেখাচ্ছিল। তারপরে হচ্ছে আই সেড ডু ইট চেঞ্জ দ্য ন্যারেশন। তো এখানে আই সেড ডু ইট এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আদেশ করা হয়েছে এখানে। আই সেড ডু ইট মানে আমি তাকে বললাম করো এটা, মানে আমি তাকে শুধু বললাম না, কিন্তু আমি তাকে অর্ডার করলাম। এবং কাকে অর্ডার করলাম এরকম এখানে কিন্তু সেই ব্যাপারটা উজ্জ্ব আছে, মানে তার নাম বা কোনো কিছু কিন্তু বলা নেই। তো এটা ন্যারেশনের সময় আমাকে করতে হবে যে আই অর্ডার সামওয়ান টু ডু ইট। তারপর হচ্ছে জাস্টিস ডিলাইট ইজ জাস্টিস ডিনাইট। এই কথাটা কে বলছেন? এই কথাটা বলছেন উইলিয়াম ই গ্ল্যাডস্টোন। তো এই যে এটার অর্থ হচ্ছে জাস্টিস ডিলাইট, মানে ন্যায় বিচার বা একটা বিচার যখন দেরি করা হয়, সুবিচারটা যখন দেরি করা হয় তখন ইজ জাস্টিস ডিনাইট, মানে তখন সেটা আসলে সেরকম সুবিচার আর পায় না, মানে এটা যত দেরি হয় তত এটা অস্বীকারের দিকে চলে যায়। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।